আসি কয় তোমরা নামাজ পড়ে কাম হবে লাগছে না, আমিও কবে লাগছি ইমানি পাওয়ার বাড়াও, কাম হবে লাগছে না, কথা বুঝে শুনেছে কি কোনো কাম হইতেছে না মুসলমান। যতই ওয়াজ করেন, যতই নামাজ পড়ি, যতই পর্দা করি, তেলের ময়লা সাফ হইতেছে না। পানির জায়গায় পানি, তেলের জায়গায় তেল, যে পর্যন্ত আপনি পাল্টাইতে না পারছেন তেলের জায়গায় তেল রাখবেন, পানির জায়গায় পানি রাখবেন। মুসলমান আপনি আপনি গাড়িটা স্টার্ট নিবে, কথা ঠিক কিনা? কথা ঠিক বাবা? তেলের জায়গায় तेल, पानी জায়গায় पानी, आपने যখন ভরাই নিলেন दूध का दूध, पानी का पानी जब निकल जाएगा अपने आप समझ जाओगे ये दूध है ये पानी है, ठीक की ना जुबान? এ মায়া বলতেছিলাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার গর্ভের মধ্যে ছিল ওগুলো কাটিয়ে দিলাম, আর 5টা মিনিট বয়ান করব গো মা। ও মা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছর বয়সে মা, ও মা, আল্লাহর নবীর একজন ফুফু আম্মা ছিল, তার ফুফু আম্মার নাম হলো আতিকা। কি নাম? হে বন্ধুগণ, আল্লাহর নবীর ফুফু আম্মার নাম হলো আতিকা। আতিকা আসিয়া বলতেছে মুহাম্মদ, ও বাবা, তোমার চাচা আবু তালিব এই সংসারটা একটু এলোমেলো হয়ে আছে তো, গরিব লোক, বাবা তুমি একটু কাম খুঁজো না বাবা, যাও, তোমার 25 বছর বয়স হয়ে গেছে। আমার নবীর, আপনার নবীর কয় বছর বয়স? কয় বছর বয়স? পিছন থেকে কয় বছর বয়স? মা ফুফু আম্মা আসিয়া বললো, আতিকা বললো, যাও একটু কাজ খোঁজো। যদি কথা কন একবারে এরকম থিয়েটারে গাঙ্গা কথা বলবেন না কেউ। আমার শোনার আমার আব্বারা চুপ করে বসো, আমার দাদু বসো বসো, কথা বলবো না। 10 মিনিট আমি সময় নিচ্ছি তোমার কাছ থেকে, হয় নাই 10 মিনিট। ফুফু আম্মা আতিকা বললো, একটু কাম করো বাবা, 25 বছর বয়স হয়েছে, আমার আপনার নবী বিশ্ব নবী সারে জাহাं से अच्छा ये नबी हमारा, सुभान अल्लाह, नबी मोहम्मद रसूलुल्लाह हमारा, सुभान अल्लाह। ए बंदन भगवान मातिका से बोललो, ओ बाबा मोहम्मद जाओ जाओ একটু কাম খোঁজো। আমার আপনার নবী বলল, ফুফু আম্মা আবু তালিব চাচাকে গিয়ে বলুন আমাকে কাম যদি একটু মিলিয়ে দেয় তবেই তো আমি কাম করব, নচেত আমি কেমনে খুঁজবো বলে। ফুফু আম্মা গিয়ে আবু তালিবকে বললো, আবু তালিব যাও তোমার ভাতিজার জন্য একটা কাজ খোঁজো। আবু তালিব বলল, না, আমার আব্বা খাজা আব্দুল মুতালিব যখন চলে গেছে আমার হাতের মধ্যে উঠিয়ে দিয়ে চলে গেছে যে আমার নাতু নবী ভাই দাদু ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের জন্য কোনো কষ্ট দুঃখ না হয়। আবু তালিব খবরদার আমার দাদু ভাইকে যেন কোনো কষ্টের কাম করাবি না, যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, এবার আতিকা বলল, দাদু, এবার আতিকা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবারে তোমার চাচু আবু তালিব কাজ খুঁজে দিতে পারবে না, ভয় পাচ্ছে, তোমার দাদুর কথা মনে পড়ছে। এবার আল্লাহ নবী দাদুকে বলল, আল্লাহ নবী আতিকা ফুফু আম্মাকে বলল, ফুফু আম্মা আপনার কি ওরকম ব্যবস্থা আছে? এই আতিকার বান্ধবী কইলা আবার খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ, মজার মধ্যে ঢুকতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আতিকা খাদিজাতুল কুবরার বাড়িতে গিয়ে বলল, খাদিজা রে, ও খাদিজা, তুমি তো এই মক্কার জমিনের মধ্যে ধরাঢ্য ব্যক্তি, তুমি তো মক্কার জমিনের মধ্যে মালদার ব্যক্তি, এই গোটা দুনিয়ার মধ্যে মালদার ব্যক্তি। ও খাদিজা, তোমার বাড়িতে কি একটা কাম পাওয়া যাবে? আমার ভাতিজা মুহাম্মাদের জন্য, আমার ভাতিজার জন্য কি একটা কাজ দেওয়া যাবে? ও খাদিজা, আমি আতিকা তো তোমার ছোট্টবেলার বান্ধবী, খাদিজা রে, দেখো তো একটু তল্লাশি করে আমার ভাতিজার জন্য কি একটু কাজ মিলাই দেওয়া যায়? লম্বা ঘটনা কাটিয়া মুক্তাসর বলতেছি। খাদিজা বলল, ঠিক আছে নিয়ে আসিও, যাও নিয়ে আসিও, সুবহানাল্লাহ। আবু তালিব সাথে গেল কামে তোমার জন্য, কিসের জন্য? আরে আমার আপনার নবী, আমার সোনা,
আমার দয়ার নবী মায়ার নবী হারানা আসবে দুনিয়ায় দয়ার নবী মায়ার নবী হারানা আসবে দুনিয়ায় 63 সাল জিন্দেগি কানসে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কানসে বলে উম্মতি এগুলো কান্দে নবী মদিনা শুয়ে দরদ নবী মায়ার নবী হারানা আসবে দুনিয়া হযরত আতিকা এবার খাদিজাতুল কুবরাকে বলল আবু তালিব আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে গিয়ে বলতেছে ও খাদিজা তুমি বলে আমার ভাতিজাকে একটু কাম দিবা কিন্তু খাদিজা রে আমার ভাতিজার কোনো দরমাহা লাগবে না ও খাদিজা আমার ভাতিজাকে খবরদার কষ্ট দিবে না আমার ভাতিজা যেন কোনো জুলমের না কাম না করে ও খাদিজা দেখো তো একটা ম্যানেজারের ব্যবস্থা করা যায় কিনা জোরে বলেন না সুবহানাল্লাহ কথা ভিতরে ঢুকতেছিল না একটু আবু তালেবের চাচার সাথে নিয়ে গেছে আমার আপনার নবী কামে থাকার জন্য কিসের কামে লাগানোর জন্য আল্লাহ প্রত্যেকটা নবীকে দিয়ে কাম করাইছে আল্লাহ প্রত্যেকটা নবীকে দিয়ে বকরি চালাইছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা 7-8 মিনিট সময় শেষ করে দেবো নাকি মোনাজাত হবে বসে থাকুন চুপ করে বসুন মা বোনেরা কথা বলবে না সাইলেন্ট থাকেন চুপ করে থাকেন মা বোনেরা একটু হাত কারো করে বলি মা গো আমি আগে বলছি মা বোনদের বিলকুল দোষ নাই আপনি যেরকম চালাইবেন আমার মা বোনেরা ওইরকমই চলবে আমার মা বোনদের বিলকুল দোষ নাই সুকেশের চাবি দেন বাসকুর চাবি দেন 2 টাকা কামাই করে এনে আইলো মা বোনদের হাতে দেন বরকত হবে সংসারটা শান্তির সংসার হবে সুবহানাল্লাহ এবার খাদিজাতুল কুবরা আবু তালিবকে বলল আবু তালিব তোমার ভাতিজা তোর ম্যানেজারি দিবে কইতাছো পাবো কি পারবো বিশেষ হয় পিছন দিকে পারবো যেরকম সুবহানাল্লাহ তো ম্যানেজার লাগলে তো একটু এই চালাক না কি দেহার দরকার আছে না টেরাই করার দরকার আছে না নাই চেক করার দরকার আছে না নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবকে বলল ও আবু তালিব তোমার ভাতিজা চালাক না বোকা একটু ট্রাই করি যেরকম মারহাবা ট্রাই করার জন্য বললো যে মুহাম্মদ আমরা কই সাল্লাল্লাহু ওই এক গোল আছে ওই গোলের মধ্যে যায় দেখোগা ছাগল কুতুরি আছে বকরি কুতুরি আছে ওটি গুললেই বুঝবো তুমি ম্যানেজারি করা হারবা না হারবা দরকার সুবহানাল্লাহ আমার আপনার নবী গুডি পয়ে গোলের নিকটে যখন চলে গেল আমার সাথে গোলের নিকটে চলে যাওয়ার সাথে গোল থেকে একটা বকরি ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো পৃথিবীর জমিনের মানুষ আপনাকে চিনুক না চিনুক খাদিজা আপনাকে চিনুক না চিনুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো এই গোলের বকরি কিন্তু আমরা আপনাকে চিনি জোরে বলেন না গোলের বকরিটা জবাবখানা দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট করে 1 2 3 4 5 এরকম গুনতে হবে না নবীজি গো আপনি যে নবী এই জামানার মানুষ চিনুক না চিনুক আমরা বকরির মধ্য থেকে আমি সর্ব বড় প্রধান বকরি আমি বলিয়া দিলাম খাদিজাকে গিয়ে আপনি বলুন ও নবী গো খাদিজাকে গিয়ে আপনি বলুন এই গোহেলের মধ্যে আমরা 1000 বকরি মজবুত হয়ে আছি জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোহেলের নিকটে গিয়ে বকরি 1 2 3 4 এভাবে করে গুনলো না বকরি কানের মধ্যে জানাইয়া দিল আমার আপনার নবীকে গাছে ছিল মাছে চিল্লা মনের হরিণী কত মগা পুরা কোপল ওমদ হয়ে চিল্লাম না আর বদেশের আমিনা পেটে দিল বিজন্মিন কুদরত কামিলের দ্বারায় নবী ভবে আসিলেন বলেন
আরব দেশ মদিনা। এই বন্ধুগণ, এবার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার টেবিলের নিকটে গিয়ে যখন বসা, আবু তালিব, চাচা আবু তালিব মাথাটা নত করে আছে। হায়রে, আমার ভাতিজার আজকে চাকরিম্যান হলো না, আমার ভাতিজার মেয়ে আজকে চাকরি হলো না, হিসাব তো করতেই পারে না, লেখ পড়তে পারে না। ইন্নাকা বুইস্তু মুআল্লিমান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিল, ও গোটা পৃথিবীর বাসীর জন্য আমার আপনার নবীকে শিক্ষক হিসেবে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা বুইস্তু মুআল্লিমান, আমার আপনার নবীকে গোটা পৃথিবীবাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, ইহকালের জন্য, পরকালের জন্য, সব কালের জন্য আমার আপনার নবী মানবতার সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, আমার আপনার নবী শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমালা দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দলিল দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডিক্লেয়ার করে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার আপনার নবী গোটা পৃথিবীবাসীর জন্য রহমতের বরকতের নবী। জোরে বলেন না, জোরে বলেন না। এবার খাদিজা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বকরি গুনাহ হয়ে গেছে, বকরি গুনাহ হয়ে গেছে। আমার আপনার নবী ডাকে বলল, খাদিজা, ও খাদিজা, আমি তোমার যখন গোয়ালের নিকটে চলে গেলাম, গোয়াল থেকে একটা বকরি আমি মুহাম্মদকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হইলাম খাদিজার বকরি, এই গোয়ালের মধ্যে কয় হাজার বকরি আছে, কয়টা বকরি আছে? ও খাদিজা, আমি গোয়ালের নিকটে যাওয়ার সাথে সাথে আপনার একটা বড় বড় বকরি আছে, একটা বড় ছাগল আছে, ওই ছাগলটা আমার কাছে বলিয়ে দিল, ও মুহাম্মদ, গিনতি করতে হবে না, হিসাব করতে হবে না, আপনি খাদিজাকে গিয়ে বলে দেন 1000 বকরি আমরা মজবুত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় এলাকার যুবক, ডানেও তাকাইও না, বামেও তাকাইও না, বয়ানটা রেকর্ড করে নিয়ে যাও রে ভাই। ও মা, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, 10 মিনিট সময় নিতে আর 4-5 মিনিট থাকতে পারে। ও মা, এই কথা বলার সাথে সাথে খাদিজার মাথাটা হ্যাং মারছে না নাই? জোরে বলেন, মারছে না নাই? বকরি, ছাগল, এর হাতে কথা কইছে নবীর সাথে। আমরা বুঝি বর্তমান আমার নবী আপনার নবী। সুবহানাল্লাহ। মাথায় কাম করতেছে না, খাদিজার মাথা হ্যাং। খাদিজাকে বলতেছে, ও খাদিজা, আপনার রেজিস্টার কপি বাইর করেন, আপনার ডায়েরি বাইর করেন, আপনার বুক বাইর করেন, দেখেন তো ওই বকরির মধ্যে কয়টা বকরি আছে, ওই গোলের মধ্যে হিসাব করে দেখে 1000 কত? 1000। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। শুধু তাই নয়, তাওরীত কিতাবের, তাওরীত, জব্বর, ইনজিল, কোরআন, 4টে আসমানি কিতাব, লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। ইনজিল কিতাবের মধ্যে খাদিজা আমার আপনার নবীর বিষয় পড়িয়া পড়িয়া আগেই পাইছে, তার মানে জোরে বলে যাবে সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, মা লম্বা করবো না, আখিরে মুনাজাত করিয়ে দিব 2-3 মিনিটের ভিতরেই। আমার আপনার নবী ওই যে খাদিজার মাথা হ্যাং মারছে নাই? এবার শুধু তাই নয় বন্ধু, লম্বা ঘটনা কাটিয়ে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে বসা, ছাদের উপরে বসা, বিল্ডিং এর উপরে বসা, ছাদের উপর দিকে লক্ষ্য করে আমার আপনার নবী বকরিগুলো চালায়। বকরিগুলো যখন পাহাড়ের মধ্যে নিয়ে যায়, মরুভূমির এলাকার মধ্যে নিয়ে যায়, বকরিগুলার পিছনে পিছনে আমার নবী যায় না, আপনার নবী যায় না। বকরিগুলার মাঝখান থেকে যুবকের, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন ইহকালে পরকালের নবী, নবী কুলের নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা বকরি
আপনাকে পিছনে রেখে আমরা বকরি আগে আগে চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমরা বকরির আগে আগে চলুন। নবী গো, আমরা বকরি পিছনে পিছনে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু